আমি 2026-এ এসএসসি জিডি সিলেকশন সিআরপিএফ। তো সবাইকে আমার প্রিয় গুরুজন শিক্ষক এবং প্রিয় গুরুজনদের প্রণাম এবং ভালোবাসা, আর ছোটো ভাই বোনেদের শ্রদ্ধা ভালোবাসা জানিয়ে আমি কয়েকটা কথা বলবো। এখানে আসার জন্য অনেকে নিজের পরিশ্রমের প্রয়োজন, এমনি এখানে আসা যায় না। আর এই মঞ্চতে আমাকে আসার জন্য অনেক কিছু পরিশ্রমের মিলনের জন্য সবাই হাত তালি দেবে। মিলন একটু আবেগ তাড়িত হয়ে গেছে, স্বাভাবিক, আবেগ তাড়িত হওয়াই স্বাভাবিক। যাই হোক, তাও 2022-এ আমি প্রথম অগ্নিবীরে যাই মাঠ দিতে। তো মাঠে আমি মাঠ কমপ্লিট করেছি, কিন্তু মেডিকেলে আউট হয়েছি। তারপর 2023-এ এসএসসি ফর্ম ফিল আপ করি, ওখানে খেলতে যাই মানালিতে। তো এক্সাম দিতে পারিনি। 2024-এ যখন রিক্রুটমেন্ট আমার এক্সাম আসে, তার 1-1.5 মাস আগে আমি এই কোচিংয়ে অ্যাডমিশন হই। কিন্তু তখন কিছু বুঝতে পারি নাই, একদম জিরো। আমি কিছু কি বলবো, কিছুই জানি না। তারপরে অনেক কিছু দাদা সিনিয়র স্যারদের আছে, তাদের কাছে আমি অনেক কিছু শিখে আমি এক্সাম দিই, কিন্তু আমি নট কোয়ালিফাই। অ্যান্সার মার্কস খুব ভালো আসে না। তারপরে যে 2025 দেখি সবাই দিচ্ছে। আমার একটা বন্ধু অজয়, আলিবাড়ি বাড়ি, একসঙ্গে বই পড়েছি, ওনার হয়েছে 2024-এ। তারপরে আমি ভাবলাম যে আমাকেও কিছু করতে হবে, বন্ধু হয়েছে। আমি কি করলাম, পাড়ার লোকে সবাই বলে বয়স হচ্ছে কি করবি, কি করব, নানান ধরনের কথা আসে। তো 2025-এ এক্সাম দেই, এক্সাম মার্কস তেমন ভালো একটা আসে না। এক্সামও খুব তেমন ভালো হয়নি, যতটুকু হয়েছে নিজের চেষ্টাতে করেছি। তারপরে মাঠ মেডিকেল কমপ্লিট হয়। এখন 2026-এর এই সিলেকশন সিআরপিএফ আমি কিভাবে বলবো আপনাদের, আর বেশি কিছু বলবো না। সবাইকে নমস্কার জানি, আমার এই কথা এতটুকু শেষ করছি। অসংখ্য ধন্যবাদ মিলন বর্মনকে তার জীবনে। নমস্কার সবাইকে, আজকে উপস্থিত থাকার জন্য এই অনুষ্ঠানে আমি প্রতিটি শিক্ষককে জানাই আমার তরফ থেকে ভালোবাসা ও প্রণাম। ছোটদের জানাই ভালোবাসা ও বড়দের জানাই প্রণাম। আমার নাম সুরেশ বর্মন। আমি বিএসএফে সিলেক্টেড হই। আমার জার্নিটা ছিল অনেক কষ্টেরই ছিল। আমি 2018-19 থেকে আমার এই জার্নি করেছিলাম। আমার আর 9 বছর হয়ে গেল এই জার্নিতে। আমার লাস্ট অ্যাটেম্প ছিল। সত্যি আজকে খুবই খুশি মনে হচ্ছে আমি বিএসএফে সিলেক্টেড হয়েছি। আমার বাবা বলেছিল, তোর এইটা লাস্ট এক্সাম, যদি কোনো কিছু করতে না পারিস তাহলে বাইরে যাবি কাজ করতে। তো বাবাকে আমি বলেছিলাম, বাবা আমাকে আর 1 বছর সময় দাও, এইটা লাস্ট এক্সাম ছিল আমার। সত্যি অনেকটাই খুশি লাগছে। অসংখ্য ধন্যবাদ। আমার নাম সমর দাস, আমি এসএসসি জিডিতে বিএসএফে সিলেক্ট হয়েছি। ধন্যবাদ সমর দাসকে। হ্যালো, নমস্কার, আমি পঙ্কজ বর্মন। জানি না কীভাবে বলবো সবাইকে, যদি কোনো ভুল টুটি হয়ে থাকে মাফ করবেন। আমি পঙ্কজ বর্মন, সিএমএফে এখানে সিলেক্টেড, কিন্তু জার্নিটা ছিল অনেক কঠিন। দীর্ঘ 3 বছর যাবৎ এই অবসান কাটিয়ে আজকের সিএমএফ, কেননা আমাদের স্যার আছে, গুরুজন আছে, ওদের আমাদের স্যার আছে, আমাদের সবচেয়ে ভালো স্যার। আমি বলবো আমাদের স্যার সব ভালো, তার মধ্যে আমার সবচেয়ে পছন্দের স্যার বিশ্বজিৎ স্যার, সমসীন স্যার এবং সঞ্জয় স্যার এবং অন্য স্যার।
আমার এই সিএফের পিছনে অনেক বড় অবদান আমাদের দাদা দেবদা, তার পিছনে আমাদের বিশ্বজিৎ স্যার এবং সমরজিৎ স্যার। অসংখ্য ধন্যবাদ পঙ্কজ বর্মনকে তার মূল্যবান বক্তব্য রাখার জন্য। বক্তব্য রাখতে গিয়ে সবাই একটু আনি আমাদের সামনে তুলে ধরবে, সে কী করে সফল হলো সেটা আমরা জানবো বাবুসোনার কাছ থেকে। উপস্থিত সকলকে ছোটদের ভালোবাসা এবং বড়দের প্রণাম জানিয়ে আমি এই আমার সিলেক্টেড হওয়ার পিছনে সম্বন্ধে দু চারটি কথা বলছি। যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তো নিজের ছোট ভাই মনে করে ক্ষমা করে দেবেন। তো আজকে এই দিনটা পাওয়ার জন্য আমি দীর্ঘ 3 বছর ধরে অনেক স্যাক্রিফাইস, অনেক কথা, অনেক কিছু সহ্য করার পর আজকে এই দিনটায় এই মঞ্চে বক্তব্য রাখার জন্য সুযোগ পেয়েছি। তো আজকে আমি যখন এই কোচিং সেন্টারে প্রথম ভর্তি হই তখন আমার এই চাকরি জীবনে আমি জানতাম না যে চাকরির বিষয়ে পড়তে গেলে যে কি পড়তে হয়, কি নিয়ে পরিচর্যা করতে হয়, আমি সত্যিই জানতাম না। আমি যখন আমার 2022 যখন আমি স্বপ্নপূরণ কোচিং সেন্টারে তুফানগঞ্জের মাটিতে একমাত্র কোচিং সেন্টার, এই স্বপ্নপূরণ কোচিং সেন্টার নামে একটা সেন্টার, আমি উদ্দেশ্যে আসলাম স্বপ্নপূরণ কোচিং সেন্টারে। তো আমি এসে দেখলাম যে স্বপ্নপূরণ কোচিং সেন্টার এমন যে এখানে বিভিন্ন ধরনের ম্যাথ, রিজনিং, অন্যান্য শিক্ষকদের যারা এখানে পড়ানো হয়। তো আমি অ্যাডমিশন হইলাম স্বপ্নপূরণ কোচিং সেন্টারে। তো স্বপ্নপূরণ কোচিং সেন্টারে অ্যাডমিশন হওয়ার পর আমি 2023-এ তখন আমার বয়স কম ছিল, আমার 18 বছর হয়নি, তার জন্য আমি এক্সামে বসতে পারিনি। এই জন্য আমি মনে মনে ভাবছি যে এখন বয়স হয়নি তো কি হয়েছে, আরও তো সময় আছে না, যে আমারও একদিন 18 বছর হবে, যে এই রিক্রুটমেন্টে পেলাম না, পরের রিক্রুটমেন্টে অবশ্যই পাবো, যে ধৈর্য ধরলে সবই হয়। যেমন আমার চিরন্দা বললো এখানে যে ধৈর্য ধরলে সবই সম্ভব। তো ওই মনের ভিতরে মনকে সান্ত্বনা দিয়ে আমি ধৈর্য ধরলাম যে পরবর্তী রিক্রুটমেন্টে আমারও সিলেকশন নিতে হবে। তো পরবর্তী রিক্রুটমেন্টের জন্য আমাদের তুফানগঞ্জের বুকের মাটিতে স্বপ্নপূরণ কোচিং সেন্টার, এত সুন্দর একটা কোচিং সেন্টার, আমাদের বিশ্বজিৎ স্যার, সমর সিং স্যার, সঞ্জয় স্যার, আরও অন্যান্য স্যার দ্বারা এখানে কত সুন্দরভাবে পড়ানো হয়। এখানে এই স্যারদের কাছে পরামর্শ নিয়ে আমি 2024-এ এক্সাম কোয়ালিফাই করলাম। এক্সাম কোয়ালিফাই করার পর যখন 2024-এ আমি ফিজিক্যাল মেডিকেল দিতে যাই, তখন বিশেষ কারণবশত আমি ফিজিক্যাল কোয়ালিফাই করতে পারি না। তো ফিজিক্যাল কোয়ালিফাই করার না ধরুন যে একটা ছেলের যদি যে কোনো কিছুতে ডিসকোয়ালিফাই, যে একটা ছেলেই বুঝে যে ফেল হওয়ার যে মর্মটা একটা ছেলেই বোঝে। শুধু ছেলে না, যারা এই লাইনে আছো, ছেলে অথবা মেয়ে, যে ফেল হলে শুধু মর্মটা তারাই বোঝে যে ফেল হওয়ার কত মর্ম। তো ওই ফেল হওয়ার ধরুন আমি নিজে ভেঙে পড়িনি, আমি মনকে সান্ত্বনা দিয়ে 2025-এর জন্য আরও ট্রাই করলাম যে এইবার হয়নি, পরের বছর তো নিশ্চয়ই হবে না। তো স্বপ্নপূরণ কোচিং সেন্টারে লাগাতার আমি রেগুলার বেসে আসতাম। রেগুলার বেসে এসে স্যারদের পরামর্শ নিয়ে, তারা ভালো মক টেস্ট দেওয়া হয়, সব কিছুই স্যারের এইখানে নোট ঠোট দেওয়া হয়, স্যার বলে যে এইভাবে বললে এইভাবে। তো যাই হোক 2025-এ আমি আমার পরীক্ষা কোয়ালিফাই করে, যে 2025-এ তারপর ফিজিক্যাল কোয়ালিফাই করে আমি মেডিকেলে ডাক পেলাম। মেডিকেল ডাক পাওয়ার পর মেডিকেল কোয়ালিফাই করে আমি মেরিট লিস্টে ফাইনালি সিলেক্টেড সিআরপিএফ, এই স্বপ্নপূরণ কোচিং সেন্টারের মাধ্যমে। তো আমি একটা কথাই বলবো যে সবাই এই লাইনে যারা আসো, আমার বন্ধু অথবা ভাই বোন বান্ধবী যারা আসো, যে জীবনে কিছু একটা পেতে গেলে ব্যর্থতা প্রয়োজন, যে জীবনে হোঁচট না গেলে কোনো কিছু শেখা যায় না। এটাই আমাদের স্বপ্নপূরণ কোচিং সেন্টার থেকে শেখানো হয় যে জীবনে
হোঁচট না খেলে কোনো কিছু শেখা যায় না। আর জীবনে কিছু পেতে গেলে কঠোর পরিশ্রমের আর ধৈর্যের দরকার। তো যাই হোক, বেশি কিছু বলবো না। তো যদি কিছু ভুল ত্রুটি হয়ে থাকে তো আমাকে নিজের ছেলে মনে করে মাফ করে দেবেন। ধন্যবাদ। এখানে উপস্থিত নমস্কার, এখানে উপস্থিত গুরুজনদের এবং ছোট ভাই বোনদের আমার ভালোবাসা। আমার নাম মিঠুন বর্মন। আমি 2025-এ এসএসসি জিডিতে সিআরপিএফে সিলেক্টেড। এতে আমি খুবই খুশি। তো আমরা সকলেই জানি যে প্রত্যেক ব্যক্তির সফলতার পিছনে তার বাবা মায়ের অনেক বড় অবদান থাকে। এছাড়াও আমি ধন্যবাদ জানাবো স্বপ্নপূরণ কোচিং সেন্টারকে এবং ধন্যবাদ জানাবো আমাদের প্রিয় দাদা দেবকুমার বর্মাকে আমাদের উত্তরবঙ্গের মাটিতে এত সুন্দর একটি কোচিং সেন্টার গড়ে তোলার জন্য। এবং ধন্যবাদ জানাবো আমাদের প্রিয় স্যারদের আমাকে এই লক্ষ্যে পৌঁছে দেওয়ার জন্য। এই বলে আমি আমার ক্ষুদ্র থেকেও ক্ষুদ্রতর বক্তব্য এখানে শেষ করছি। নমস্কার। এখানে উপস্থিত সমস্ত সম্মানীয় শিক্ষক ও অতিথিবৃন্দকে প্রণাম জানিয়ে আমি 2-4টে কথা বলতে চাই। আমার নাম বিক্রম আর্য। এসএসজিডি 2025-এর মাধ্যমে আমি সিএসএফে সিলেক্ট হয়েছে। আজ এই মঞ্চে দাঁড়ানোর সুযোগ পেয়ে আমি আমার জন্য এটি খুবই গর্বের বিষয়। আমার এই যাত্রায় 4টা বাজে অনেকেরই আশীর্বাদ ও সহযোগিতা ছিল, কিন্তু চলার পথটা মোটেও সহজ ছিল না। কিন্তু আমি হাল ছাড়িনি, অবশেষে আমি সফল হয়েছি। আমার এই সাফল্য একটি পরবর্তী যাত্রার শুরু। ভবিষ্যতে আমি আরও বড় লক্ষ্য নিয়ে আরও একটি বড় সাফল্যের জন্য নিজেকে প্রস্তুত করতে চাই। ধন্যবাদ। জয় হিন্দ। এখানে উপস্থিত সকল গুরুজন ব্যক্তি এবং শিক্ষক মহাশয়কে। আমি বাপন বর্মন, 2025-এ এসএসসি জিডি সিলেক্টেড ক্যান্ডিডেট বিএসএফ। আমি 2-4টে কথা বলে আমার কাহিনীটা শুরু করছি। আমি ক্লাস যখন 9-এ পড়ি তখন থেকেই আমার স্বপ্ন ছিল যে আমি ডিফেন্সে যাব। তারপর আমি গ্র্যাজুয়েশন কমপ্লিট না করেই 12 পাস করেই আমি ফার্স্ট অ্যাটেম্প সিলেক্ট হই। আরও এই এসএসসি জিডির কয়েক নাম্বার কম থাকার কারণে আমার একটু ভয় থাকে। এর কারণে অগ্নিবীরে আমি অ্যাপ্লাই করি এবং অগ্নিবীরতে আমি সিলেক্টেডের দিকে এগিয়ে যাই। মেডিকেল, ফিজিক্যাল সব কিছু কমপ্লিট করে এখন অগ্নিবীরের মেরিট লিস্ট বাকি আছে। আশা করি অগ্নিবীর আমার হয়ে যাবে। আমার এই সফলতার পিছনে শিক্ষক, আমার বাবা মা এবং আমার বন্ধু বিক্রম, সফলতার পিছনে এদেরও অনেক গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। এই কারণে আমি এই জায়গায় এসেছি, এই মঞ্চে আমি দাঁড়িয়েছি, অনেক গর্ববোধ করছি আমি। ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ বাবা। উপস্থিত আমার প্রিয় শিক্ষকগণ এবং ভাই বোনরা সবাই উপস্থিত। আমার নাম জগৎ বর্মন। আমার এই জার্নিটা ছিল 2018-19 থেকে, যখন আমরা কিছুই জানতাম না, জিরো থাকে, তখন আমরা আমার প্রিয় শিক্ষক সমর সিং ঠাকুর, তখন থেকে আমি ওনার কাছে যাই এবং তার হাত ধরে আজকে এই পর্যন্ত আসা এবং আজকে তাকে এই মঞ্চে পেয়ে খুব খুশি। এবং আমাদের প্রিয় শিক্ষকগণ সবারই এর পিছনে অবদান আছে এবং আমি অনেক কয়বার মেরিটে আউট হই। আগেরবার 25-এ আউট হয়েছি, তারপর এই সেন্টারে আসি, তারপর দেবদার সাথে অনেক আলাপ হয় এবং তিনি একটা কথাই বলছিলেন, তুই এখানে থাক, তোর অবশ্যই পরের বার চাকরি হয়ে যাবে, তুই চিন্তা করিস না, অবশ্যই হবে। এবং তার উপর ভরসা করে আমি থেকে যাই। কিন্তু যতবারে মেরিট আমি আউট হয়েছি, কোনোদিন বাবা মা বলে নেই যে বাদ দে, বলছে লেগে থাক, হয়ে যাবে, পরের বার হয়ে যাবে। বাবা মার অবদান অনেক এর পিছনে এবং আমাদের শিক্ষকগণ, দেবদা, সবার এর পিছনে অনেক অবদান। আমি যার জন্য আজকে 2025-26-এ এসএসসি জিডি সিআরপিএফে সিলেক্টেড হয়েছি। নমস্কার। অসংখ্য ধন্যবাদ। আমি নমস্কার, সকল গুরুজনদেরকে প্রণাম এবং শিক্ষক শিক্ষিকাদের প্রণাম জানাই এবং ছোট ভাই বোনদের ভালোবাসা। আমি এসএসসি জিডি 2026 সিলেক্টেড সিআরপিএফ। আমার এই সাফল্যের পিছনে আমার মা বাবার অবদান অনেক বেশি, কারণ আমাদের
পাড়াটা এমন একটা পাড়া যেখানে কোনো চাকরি বা কোনো কিছু নেই। আমাকে অনেক বাইন্দে রাখে পড়াশোনা করাইছে, অনেক কিছু করেছে, এবং তার সাথে সাথে আমার স্বপ্ন পূরণে না আসলে মনে হয় আমার হইতো না, কারণ ওই পরিবেশে থেকে আমি কোনোভাবেই করতে পারতাম না। কারণ আমার থেকে ছোট ছোট বয়সের ছেলেরা এখন পরদেশে কাজ করতেছে, তার সাথে সাথে আমাকে দেবদা এবং শিক্ষকরা সবাই আমাকে অনেক ভালোবেসে বুঝিয়ে অনেক সহযোগিতা করে পড়াইছে। অসংখ্য ধন্যবাদ। নমস্কার, আমি হেমলতা বর্মন। আমি স্বপ্নপূরণ কোচিং সেন্টারের একজন ছাত্র। এখানে উপস্থিত সকল টিচার এবং আমার সহপাঠী ও ছোটদের, শিক্ষকদের প্রণাম এবং সহপাঠী ও ছোটদের ভালোবাসা। আমি 2022 সালে এই স্বপ্নপূরণ কোচিং সেন্টার সম্পর্কে জানতে পারি। তার আগে থেকেই আমার একটা মনে চিন্তা ভাবনা ছিল যে আমি একটা কিছু করব। বাবা মায়ের সাপোর্টে হয়তো এত দূর এসেছি। সব থেকে বেশি অবদান আমার বাবা মায়ের। আমি আগে থেকেই ভেবেছিলাম যে তার বাবা মায়ের পাশে দাঁড়াবো, কিন্তু আমি ভাবিনি কোনোদিনও যে আমি এই ডিফেন্স লাইনটায় আসবো। আমি শুধু ভেবেছিলাম যে আমি একটা কিছু করব যেন আমি বাবা মায়ের পাশে দাঁড়াতে পারি। আর আমার বাবা প্রচণ্ড পরিশ্রম করে, সারাদিন রাত মাঠে ঘেটে আমরা 3 ভাই বোন আমাদেরকে মানুষ করছে। তো আমি আগে থেকে আমার ভাবনা ছিল এটাই যে কিছু একটা করব, তাদের পাশে দাঁড়াবো। তো আমি একটু যখন কলেজে উঠলাম তখন আমি মানে ডিফেন্স লাইন সম্পর্কে একটু জানতাম, যে এই জিডিটা সম্পর্কে আমার কিছু জানা ছিল না এইভাবে, কিন্তু ডাব্লিউপিটা সম্পর্কে কিছু ধারণা ছিল, হালকা ধারণা, যে ডাব্লিউপি কীভাবে পাওয়া যায় এরকম। তখন শুনি যে এরকম তুফানগঞ্জে কোচিং পড়ানো হয়, স্বপ্নপূরণ কোচিং সেন্টার। আমি যখন কোচিং সেন্টারে এসেছিলাম তখন আমি কিচ্ছু জানতাম না, সত্যি কথা বলতে কীভাবে সিলেক্ট হয়, কোথায় কি, জাস্ট আমি ফর্ম ফিল আপ হয়েছিল, আমি ফর্মটা ফিল আপ করেছিলাম। এখানে যখন প্রথম এসেছিলাম আমাদের স্যার আছে সমর সিং স্যার, বিশ্বজিৎ স্যার, সঞ্জয় স্যার, সৌরভ স্যার উনি নেই, তার সুমন্ত স্যার আছে, পিন্টু স্যার আছে, ওনারা এমনকি সমর সিং স্যার তো আমাকে হাতে ধরে লিখিয়ে দিয়েছিলেন ওই দিন। আমি তো ম্যাথ তো কিছুই পারতাম না, ম্যাথ তো আমার মানে সাধ্যের বাইরে ছিল। আমি কোনোদিনও ভাবতেও পারিনি যে আমি কোনোদিনও ম্যাথ করতে পারবো, এরকম ছিল। তো এই সমর সিং স্যার তো আমাকে হাতে ধরিয়ে ম্যাথ শিখিয়েছেন। এই সঞ্জয় স্যার, বিশ্বজিৎ স্যার শর্ট ট্রিক্স, যত ম্যাথের শর্ট ট্রিক আছে ওনার কাছ থেকে শিখেছি। আমি কোনোদিনও ভাবতে পারিনি যে আজকে আমি এত বড় মঞ্চে আপনাদের সামনে দাঁড়িয়ে থাকতে পারবো। আমি যেবার এসেছিলাম ওইবার হচ্ছে আমাদের দাদারা বেরিয়েছিল এখান থেকে, আমি তাদেরকে দেখেছিলাম। আমার ওইবারও মনে হয়েছিল যে আমি ওদের জায়গা, আজকে ওরা যেই জায়গাটায় আছে আমি এর পরের দিন সেই জায়গাটায় থাকবো, আমি যেন আমার বাবা মার পাশে দাঁড়াতে পারি। আমার মনে এটাই আশা ছিল আগে থেকে যে আমি কিছু একটা করবো। আমি ভাবতে পারিনি আজকে এত বড় মঞ্চে আমি আসতে পারবো। তবে যাই হোক, আপনাদের আশীর্বাদ, সকলের আশীর্বাদ, আমার বাবা মা, টিচার, এমনকি আমাদের সেন্টারের কর্ণধার দেবদা, ইনিও খুব আমাদের সাপোর্ট করেছেন। আজকের বুকে কে চিন্তা করে আমাদের নারীদের কথা বলেন তো? সেই জায়গায় দেবদা আমাদের নারীদের জন্য তুফানগঞ্জের বুকে এত বড় সেন্টার কে রাখবে বলেন? এইভাবে রেখেছে। কেউ তো এখন তো মানুষ তো আমাদের কথা তো ভাবতেই পারে না যে নারী একটা মেয়ে আমাদের আজকে, যে আমি যে জায়গা থেকে উঠে এসেছি সেই জায়গায় তো আমি তো ছোটোবেলা থেকেই তো দেখি, আমি এত বড় হয়ে গেছি, সবাই আমাকে মুখে, আমার মা বাবার মুখেই বলে যে মেয়েকে বিয়ে দিবেন না, এত বড় হয়ে গেছে, মেয়ে এত বড় হয়ে গেছে, তাও এখনও বাড়িতে রেখেছে, এত বড় হয়ে গেছে, সবসময় তো ওদেরকে শুনতে হয়। তারপরেও আমার মা বাবা তাদের কথা চিন্তা ভাবনা করে যে না, আমার মেয়ে, আমি যদি পড়াই আমার মেয়ে কিছু তো করবে, আমার মেয়ে নিজের পায়ে দাঁড়াবে। আজকে যদি তাদের কথা মা বাবা ভাবতো তাহলে হয়তো আমারও আজকে একটা জায়গায় বিয়ে দিত, ভালো জায়গায়, অন্য কোথাও বিয়ে দিয়ে দিত, চলে যেতাম। আজকে হয়তো আমি নিজের পায়ে দাঁড়াতে পারতাম না। আজকে আমি এতটা খুশি হয়েছি যেটা আপনাদের হয়তো বলে প্রকাশ করতে পারবো না। এত ধাক্কা, এত প্রতিকূল কথা, মানুষের কথাবার্তা শুনেও যে আমার মা বাবা আমাকে এতটা সুযোগ করে দিয়েছে, আমি তাদের জন্য অসংখ্য ধন্যবাদ। এমন আমার শিক্ষক যারা আছেন তাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই, এবং আমাদের কর্ণধার দেবদা যিনি আমাদের এখানে রেখেছেন। হয়তো আমি বাড়িতে থাকলে এত বড় হয়তো বা কোনোদিনও চাকরি পেতামই না বাড়িতে থাকলে, কারণ আমাদের কৃষক ফ্যামিলি, জানেন সবার বাড়িতে কম বেশি কাজ থাকে কৃষক ফ্যামিলিতে। হয়তো বা মেয়েরা কৃষক ফ্যামিলিতে থেকে মেয়েরা পড়াশোনা করা খুবই দায় হয়ে ওঠে। সেই জায়গায় দেবদা যে চিন্তা করেছেন আমাদের কথা ভেবে,
যে এরকম একটা কোচিং সেন্টার খুলেছে তুফানগঞ্জের মাটিতে, তার জন্য আমি অসংখ্য ধন্যবাদ জানাই দেবদাকে। ঠিক আছে, এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। অসংখ্য ধন্যবাদ। সকলকে জানাই আমার প্রণাম। তারপরে আরে কি বলি? আমার নাম পিঙ্কি দাস। জীবন শেষ। আমার জার্নিটা সকলের মতো এত বড় না, আমার ছোট জার্নি তাতে এত সাফল্য পাইছি। তার জন্য আমি স্বপ্নপুরে থাকার জন্যই হয়েছে, কারণ আমি বাড়িতে থেকে হয়তো এসব করতে পারতাম না। আমি জানি আমি বেশি মোবাইলের প্রতি আসক্ত ছিলাম, এটার জন্যই। আর এইখানে থাকলে মোবাইল টোবাইল কিছু পাওয়া যায় না, আর সবসময় তুমি গাইডে থাকবা, পড়াশোনা করবা। স্যারগুলো সবসময় পাশে রাখছে, হাতে হাতে ধইরা শিখাইছে তুমি কোনটা কি করবা না করবা। আমি এটার জন্যই আসলে তো জীবন শেষ। সুইটি ও ভাই চেয়ারটা দেন আলবো তোমার বিশেষ রে। হ্যাঁ, আমার 1.5 বছর থেকে এখানে আসি। আমি 2025 পরীক্ষা দিয়েছি, তাতেই আমি সাফল্য পাইছি। এই স্বপ্ন পূরণের জন্যই পাইছি, এখানে থাকার জন্যই হয়েছে। স্যারদের ভালোবাসা, স্যারদের সাপোর্টে ভালোবাসা, এই বলে বক্তব্য রাখি। অসংখ্য ধন্যবাদ পিঙ্কি দাসকে। এবার আমি বক্তব্য রাখার জন্য অনুরোধ করব পারমিতা বর্মনকে, সিলেক্টেড বিএসএফ। যোগো এই তুই যে করলু রে ভাই, ঠিক করলি। নমস্কার, আমার নাম পারমিতা বর্মন। এখানে উপস্থিত সকল বড়দের জানাই আমার প্রণাম এবং ছোটদের ভালোবাসা। আমি 2024 সালে এই স্বপ্নপূরণ কোচিং সেন্টারে ভর্তি হই। এখানে না আসলে হয়তো আমি এই জায়গায় আর কি আসতাম না। এখানে যখন আমি আসি তখন আমি কিছুই জানতাম না, মানে চাকরির লাইনে যে পড়াশোনা সেরকম আমি কিছুই জানতাম না। এখানে আসার পরেই সব বুঝতে পারলাম যে এরকম করে পড়াশোনা করতে হয়। তার জন্য সবারই অবদান রয়েছে, আমার মা বাবারও অবদান রয়েছে। আর এখানে উপস্থিত শিক্ষক সমস্ত স্যার, বিশ্বজিৎ স্যার, সঞ্জয় স্যার, দেবদা, তারপর ইংলিশ স্যার সুমন্ত, সবাইকে অসংখ্য ধন্যবাদ। তাদের জন্য হয়তো আমি এই লাইনে আসতে পেরেছি, সাকসেসটা পেয়েছি। তো বেশি কিছু বলতে চাই না। এই বছর যারা পরীক্ষা দিবে তাদেরকে বলতে চাই, তারাও ভালোভাবে পড়াশোনা করো, তারাও যেন এখানে আসতে পারে। তারা পরিশ্রম করো, তাদেরও সফলতা আসবে। তো এই বলে আমি আমার বক্তব্য এখানেই শেষ। অসংখ্য ধন্যবাদ, খুব সুন্দর। অসংখ্য ধন্যবাদ বর্ষা দাসকে। নমস্কার, আমার নাম পূজা বর্মন। এখানে উপস্থিত আমার সকল প্রিয় শিক্ষকগণদের আমার প্রণাম, আমার বড় গুরুজনদের জানাই আমার প্রণাম, আর আমার সহপাঠীদের জানাই আমার ভালোবাসা। আমি 2025 এসএসসি জিডি সিআইএসএফে সিলেক্টেড। আমি স্বপ্নপূরণে 2024 আমরা গার্লস হোস্টেলে আমাদের জন্য খোলা হয়। আমি এখানে ভর্তি হই। আমি যদি এখানে না আসতাম, এখানে না ভর্তি হইতাম, তাহলে হয়তো আমার আজ এই জায়গায় সফলতাটা হইতো না। আমি আজ সফল, আমার বাড়ির লোক সবাই খুশি, শিক্ষকরা সবাই খুশি। আমার এই পথটা সহজ ছিল না, অনেক অনেক বারবার অসফল হওয়ার পরই আজ আমি সফল। তো তোমাদের জন্য একটা কথা বলতে চাই, আমাদের সবার জীবন আলাদা, সবার আমাদের লড়াই আলাদা, কিন্তু আমাদের সবার লক্ষ্য একটাই। আর আমাদের যদি লক্ষ্য ঠিক থাকে তাহলে আমরা সফল ঠিকই হব। তোমরা লড়াই করো, তোমরা কষ্ট করো, তোমরা ঠিক একদিন সফল হবে। ব্যাস এইটুকুই বলতে চাই। নমস্কার, অসংখ্য ধন্যবাদ। আমার নাম অনিমা বর্মন। আমি 2025-এ পরীক্ষা দেই। এটাই আমার ফার্স্ট অ্যাটেম্প। যখন কোচিংয়ে আসি কোনো কিছু জানা ছিল না, আসি কিন্তু বাড়িতে অসুবিধা ছিল, যে এটাই বাবা কৃষিকাজ করে, বাবার অনেক বয়স হয়েছে। সেখানে বলেছিল অনেকে, এখানে এসেছিলাম যেহেতু আমার ইচ্ছাতেই এসেছিলাম আমি স্বপ্নপূরণ কোচিং সেন্টারে। অনেকেই বলেছিল যে বাবার বয়স হয়েছে, মেয়েকে পাঠাবি, বিয়ে দিয়ে দে, কি করবি আর, এভাবে বলেছিল। কিন্তু বাবা মা দাদা শোনেনি। বাড়িতে আমরা 4 জন, আমার মা, বাবা, দাদা, আমি। তারপরে কোনো কথা না শুনে যাই হোক আসি কোচিংয়ে ভর্তি হতে। তারপরে 2024-এ আমার কোচিংয়ের জার্নি।
যখন আসছিলাম কিছু জানিনি, একটা ইচ্ছে ছিল যে কিছু করব, চাকরি করব, ডিফেন্স লাইনেই করব, কিন্তু এত তাড়াতাড়ি সাফল্য পাবো এটা ভাবা ছিল না। হ্যাঁ, হয়তো বাড়িতে থাকতাম পাইতাম, কিন্তু অনেক কথা শুনতে হতো, শুনছি অনেকের কথা, কিন্তু এখানে 2024-এ আসি, ফার্স্ট অ্যাটেম্প, কিছু জানা ছিল না, পড়ার পরে অনেক মাস্টার, সেখানে সকল শিক্ষক অনেক সাহায্য করেছিল, কিছুই পারতাম না। সমাজ সিং স্যার, অঙ্ক তো কিছুই বুঝতাম না, অঙ্ক রও বুঝতাম না। এখানে এসে সব কিছু পড়া বলতে চলে, এখানে আসলাম, পড়লাম। 2024-এ আসছি, 1 বছর, 2025-এ পরীক্ষা দেই, তারপরে ফার্স্ট অ্যাটেম্প পরীক্ষায় পাশ করি, সব কিছু ধাপে ধাপে সব কিছুই পার করি। তার জন্য তার পাশাপাশি যেহেতু নাম্বারটা কম ছিল, একটা ভরসা ছিল না যে এবার এই চাকরি পাবো, কিন্তু স্যার বলেছিল যে হাল ছাড়িস না, এভাবে চলে যা, চেষ্টা চালিয়ে যাচ্ছে, একদিন সফল হবি। ওই লক্ষ্যে একটা লক্ষ্য ছিল যে না, কিছু করতেই হবে। আসি বলে, কিন্তু এসে সবাই তো সব কিছু জানে প্রায়। কোচিংয়ে আমরা কয়জন ছিলাম যে কিছু জানি না, আর আমি পড়িও নেই আগে। কোচিংয়ে আসলাম সবার সাহায্যে, তারপরে একজন আছে বান্ধবী, যে ওর সাহায্যে এত কিছু অনেক কিছু হেল্প করেছিল, মাস্টাররাও করেছিল, কিন্তু ওর সাথে ছিলাম, ওর সাথে থাকছিলাম, যে ওখানেই ওর কিছু না কিছু পাইনি। ওকে জিজ্ঞাসা করেছিলাম, স্যার বলছিল ও সিনিয়র যেহেতু আমার থেকে, যে ওকে ওর কাছ থেকে জিজ্ঞাসা করে বলতে পারে। যে তারপরে সব কিছু অঙ্ক যেহেতু বুঝতাম না, স্যারকে বুঝতাম, ওইখানে বুঝতাম, তারপরে বুঝতাম না, তারপরে আসে ওকে জিজ্ঞাসা করতাম, যে ও বলে দিত। তো সবাই এইভাবে বলছিল, এভাবে বলে পরীক্ষা দেই, পরীক্ষায় পাশও করি, সব কিছু। আমার রান নিয়ে কোনো অসুবিধা ছিল না। স্যার বলছিল ঠিক আছে, তো রান কোনো চিন্তা করতে হবে না, যে নাম্বার আছে হয়ে যেতে পারে বা নাও হতে পারে। আর তার জন্য তার পাশাপাশি আমি ডাব্লিউপির স্যারের কথা বলাতে ডাব্লিউপির প্রিপারেশন নেই। তারপরে পরীক্ষাও হয়, ডাব্লিউপিতেও পাস করি, নাম্বার যে ছিল পাস করি, তারপরে রান দিতে যাই, রানও পাস করি, তারপরে ইন্টারভিউ দিতে গিয়েছিলাম। ইন্টারভিউয়ের ব্যাপারটা অনেক বড় আমার, যেহেতু ওটা বলবো না। যাই হোক, এইভাবেই গেছিলাম, আমি যেভাবে আছি এইভাবেই গেছিলাম। অনেক কিছু বলছিল ওখানে পুলিশরা, কিন্তু দাদা আমার কোনো কিছু ছিল না। আমার যেহেতু স্টেট লেভেল সার্টিফিকেট ছিল, ওইখানেই খালি জাস্ট আমার যে ক্যারাটে ছিল, বক্সিং, ওটাই শো করতে বলেছিল, ওটাই শো করছিলাম। জার্নি অনেক বড়। আমার বাবার অনেক বয়স হয়ে গেছে যেহেতু, কিন্তু আসতে পারেনি। কিন্তু আমার বাবা মাকে, আমার দাদাকে অসংখ্য ধন্যবাদ। আমার কোচিংয়ের প্রিয় শিক্ষকদের এত অবদানে 2024-এ আসি, 2025 পেরিয়ে 2026-এ সিলেকশন পেয়েছি, হয়তো এই কোচিংয়ে আসাতেই না পাইতাম, কিন্তু দেরি হতো। এই বছরে পাইতাম না, পরের বছর কিন্তু অনেক কথা শুনতে হতো। কিন্তু এখানে এসে আমি এত তাড়াতাড়ি সাফল্য অর্জন করেছি, তার জন্য সকল শিক্ষকদের ধন্যবাদ এবং আপনাদের প্রণাম। এগুলো আমার ক্ষুদ্র বক্তব্য শেষ করলাম।